নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি আমাদের প্রতিটি ঘরের গল্প, আর সেটা হলো জেনারেশন গ্যাপ বা প্রজন্মের ব্যবধান। আমরা প্রায়ই অভিযোগ করি যে ছোটরা আমাদেরকে বোঝে না, অথবা তরুণেরা বলে যে বাবা মা বা বড়রা আমাদের সাথে বা এই যোগের সাথে তাল মেলাতে পারছে না। কিন্তু প্রশ্ন হলো, এই যে গ্যাপ, এটা কি কেবল বয়সের দোষ, বয়সের সমস্যা, নাকি মানসিকতার? আজকে আমরা বোঝার চেষ্টা করব কেন এই দেয়ালটি তৈরি হয় এবং কিভাবে আমরা একে সেতুতে পরিণত করতে পারি। কেন এই ব্যবধান তৈরি হয়? মূলত এই যে জেনারেশন গ্যাপ, এই বিষয়টি নতুন কিছু নয়। এটি সব সময় ছিল, তবে বর্তমানে এটি বেশি প্রকট হচ্ছে। এর পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, প্রযুক্তির গতি। আমাদের সময়ে আমরা যোগাযোগের জন্য কি করতাম? যোগাযোগের জন্য আমরা চিঠিপত্র কিংবা ল্যান্ড ফোনের ব্যবহার করতাম। আমরা এগুলোতেই নির্ভর ছিলাম। কিন্তু আজকের প্রজন্ম ইন্টারনেট, এআই এবং সোশ্যাল মিডিয়ার যোগে বড় হচ্ছে। ওরা যে গতিতে তথ্য রিসিভ করছে, সেই গতিতে আমরা, অর্থাৎ বড়রা, আমরা সেই গতিতে তথ্য রিসিভ করতে আমরা অভ্যস্ত নই, এবং এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। তারপর দ্বিতীয় যে কারণ, সেটি হচ্ছে দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ। অর্থাৎ আমাদের বড়দের কাছে মূলত স্থায়িত্ব বা নিরাপত্তা, এই বিষয়টি সবচেয়ে বড় বিষয়। যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা চিন্তা করি স্থায়িত্ব বা নিরাপত্তা ঠিক আছে কিনা। কিন্তু ছোটদের কাছে গুরুত্বপূর্ণ হলো স্বাধীনতা, আর সেই সাথে এক্সপ্লোরেশন বা নতুন কিছু খোঁজা, এটা ওদের কাছে জরুরি। তাহলে একটা চিন্তা চেতনায় পার্থক্য তো রয়েই যায়। তৃতীয় যে কারণ, সেটা হলো অভিজ্ঞতা বনাম এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষা। অর্থাৎ বড়রা সব সময় অভিজ্ঞতার আলোকে কথা বলতে চান। এটাকে তারা অনেক সময় মনে করে যে এটা নির্দেশনা কিংবা উপদেশ, প্রয়োজনহীন উপদেশ, অথবা তারা এই বিষয়টাকে বাধা হিসেবে চিন্তা করে। ফলে তৈরি হয় এক অদৃশ্য দূরত্ব। এই কারণগুলোর জন্যে দুই প্রজন্মের মধ্যে তৈরি হয় দূরত্ব। এই যে জেনারেশন গ্যাপ, এই গ্যাপের কারণে কি কি সমস্যা তৈরি হতে পারে, চলুন একটু ছোট্ট করে আলোচনা করি। এই দুই প্রজন্মের মধ্যে যোগাযোগের অভাব এবং ইমোশনাল দূরত্ব তৈরি হয়। সবচেয়ে বড় সমস্যা এটি। আমরা একে অপরের সঙ্গে শুধু কথা বলি, কিন্তু যোগাযোগ স্থাপন করতে পারি না। যেমন একজন তরুণ বা শিক্ষার্থী হয়তো নিজের ক্যারিয়ার হিসেবে সে ফটোগ্রাফি বা কন্টেন্ট ক্রিয়েশনকে বেছে নিয়েছে। এখন বড়দের কাছে মনে হতে পারে যে পেশা হিসেবে এটি নিরাপদ নয়। এটা মনে হতে পারে বড়রা যেহেতু দুশ্চিন্তায় থাকে ছোটদের নিয়ে, নিরাপত্তার দিক থেকে বড়দের কাছে এটা মনে হয়।
কিন্তু ছোটদের যেটা মনে হয়, ছোটরা মনে করে যে বড়রা বুঝি তাদের স্বপ্নকে গুরুত্ব দিচ্ছে না, এভাবে তরুণেরা চিন্তা করে। আর এই জন্য তারা নিজেদের গুটিয়ে নেয়, ফলে একই ঘরের বাসিন্দা হয়েও হয়তো একে অপরের কাছে দিনে দিনে তারা অপরিচিত হয়ে যায়। এরপর যে সমস্যাটা আমরা দেখতে পাই সেটা হলো প্রযুক্তি নির্ভরতা বনাম বাস্তব পৃথিবী। এই যে প্রযুক্তির ব্যবহার, এই প্রযুক্তির ব্যবহার প্রায়ই আমাদের পরিবারে অশান্তি সৃষ্টি করে। যেমন বড়রা যখন দেখেন যে তরুণীরা ঘন্টার পর ঘন্টা ফোনে সময় কাটাচ্ছেন, তখন তারা এটাকে সময় নষ্ট মনে করেন। কিন্তু হয়তো তরুণরা সেই সময়টায় নতুন কোনো স্কিল শিখছে কিংবা অন্য কোনো কাজ সে করছে। এই চিন্তার অমিল থেকেই মূলত সমস্যা তৈরি হয়। এই বড়রা তখন মনে করেন যে ছোটরা বুঝি অলস, কর্মবিমুখ, আর তরুণীরা মনে করে যে বড়রা সব কিছুতে বাধা সৃষ্টি করে। এরপর সিদ্ধান্তের স্বাধীনতা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। পোশাক আশাক, খাদ্যাভ্যাস, তারপর বন্ধু নির্বাচনে বড়রা সব সময় রক্ষণশীলতা বজায় রাখতে চান, আর তরুণীরা তারা চায় স্বাধীনতা। আর এই রক্ষণশীলতা এবং স্বাধীনতার যুদ্ধে যেটা হয়, দুই প্রজন্মের মধ্যে দূরত্ব তৈরি হয়, সম্পর্কের তিক্ততা বাড়ে এবং এতে বড়দের সঙ্গে বাড়ির ছোটদের সম্পর্কের দূরত্ব বেড়ে যায়। তারা দূরে সরে গিয়ে একা থাকতে পছন্দ করে। তারপর মানসিক স্বাস্থ্যের অবনতি হয়, একাকিত্বে ভোগে তরুণেরা। অর্থাৎ এই যে পরিস্থিতিটা হয়, এটা সবচেয়ে ভয়াবহ। যখন মনের কষ্ট প্রকাশের সুযোগ পায় না তারা, তখন তারা মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে। যেমন কোনো তরুণী হয়তো কোনো কারণে বিষণ্ণতায় ভুগছে, বড়রা সেটাকে দেখে অনেক সময় ভাবে যে এটা নাটক অথবা মোবাইলের কুফল, মোবাইল ব্যবহারের কুফল, এবং মনে মনে ভাবেন যে আমাদের সময় তো আমরা এমন ছিলাম না। এবং এতে করে যেটা হয় যে ভুক্তভোগী যারা, সেই তরুণীরা, তারা বিষয়টি শেয়ার করতে পারে না। দীর্ঘমেয়াদে তারা মানসিক সমস্যায় ভোগে। এরপর আরও একটি সমস্যা আমরা দেখতে পাই, সেটা হলো প্রথা বনাম পরিবর্তনের লড়াই। অর্থাৎ এই যে আমাদের যে মূল্যবোধের যে পার্থক্য, হয়তো বড়রা যে উৎসবগুলো হয় বা ধর্মীয় আচার অনুষ্ঠান, এগুলোতে বড়রা সবসময় পরম্পরা বজায় রাখতে চান, এই পরম্পরা বজায় রাখার জেদ ধরে থাকেন। কিন্তু তরুণীরা কী করে, তারা যুক্তি দিয়ে বিষয়টাকে বিচার করে এবং এটাই একটা দ্বন্দ্বের কারণ হয়। হয়তো পরিবারের শান্ত পরিবেশ অশান্ত হয়ে ওঠে এ কারণে। বড়রা মনে করেন যে এই পরম্পরার পরিবর্তন মানে সংস্কৃতির বিসর্জন, আর তরুণীরা মনে করে যে এটা প্রয়োজনীয় সংস্কার। এই যে চিন্তার যে পার্থক্য, আসুন আমরা এটাকে একটু অন্যভাবে দেখি। আপনি যখন ছোট ছিলেন, এই যে এখন যারা তরুণী এই বয়সে যখন আপনি ছিলেন, তখনও কি আপনার বাবা মা আপনার পছন্দ নিয়ে অভিযোগ করেননি? অবশ্যই করেছেন।
সমাজবিজ্ঞানীদের মতে এই প্রজন্ম পরিবর্তিত হয় কারণ আমাদের সমাজ পরিবর্তনশীল। আমাদের পূর্বপুরুষদের পৃথিবী আর বর্তমান ডিজিটাল পৃথিবী এটা কখনোই এক হবে না, এক হওয়া সম্ভব নয়। সমস্যাটি তখন তৈরি হয় যখন আমরা নিজেদের দৃষ্টিভঙ্গিকেই কেবল সত্য হিসেবে ধরে নিই। বড়রা মনে করেন যে যেহেতু আমার অভিজ্ঞতা বেশি তাহলে আমার সিদ্ধান্তই চূড়ান্ত। আবার তরুণ তরুণীরা এই প্রজন্মের, আজকের প্রজন্মের ছেলেমেয়েরা মনে করেন যে যেহেতু আমাদের প্রজন্ম সব জানে তাহলে বড়রা সেকেলে। এই দুই বিপরীতমুখী চিন্তাই মূলত এই গ্যাপকে আরও বাড়ায়। তাহলে সমাধান কি? আমরা এই দেয়াল এটাকে কিভাবে ভাঙতে পারি? মূলত আমাদেরকে কিছু জায়গায় পরিবর্তন আনতে হবে, তাহলেই মূলত আমরা এই গ্যাপকে দূর করতে পারব। প্রথমত শুনতে শেখা, অর্থাৎ আমরা যারা বড়রা আছি আমাদের উচিত তরুণদের কথা মনোযোগ সহকারে শোনা, কোনো রায় বা জাজমেন্ট না দিয়ে সম্পূর্ণ কথা ধৈর্য ধরে শোনা। হয়তো কখনো কখনো তাদের কথা হাস্যকর মনে হতে পারে, হাস্যকর মনে হলেও পুরো বিষয়টি মনোযোগ সহকারে শুনতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। তারপর যে করণীয় সেটা হলো প্রশ্ন করার সুযোগ দেওয়া, অর্থাৎ যারা তরুণ আছে সেই তরুণদের যেটা করা উচিত, বড়দের অভিজ্ঞতাকে সম্মান করা উচিত। বড়দের অভিজ্ঞতার আলোকে বড়রা যে কথা বলেন সেই বিষয়টাকে সম্মান করতে হবে। কোনো বিষয়ে দ্বিমত থাকলে তর্ক না করে যুক্তি দিয়ে বোঝানো উচিত, যুক্তি দিয়ে আলোচনা করা উচিত। তারপর যেটা আমরা করতে পারি, কমন গ্রাউন্ড তৈরি করা, অর্থাৎ ঘরের কাজে অথবা শখের জায়গায় অথবা ছোট আনন্দ ভাগ করে নেয়ার মাধ্যমে মূলত সংযোগ স্থাপন করার চেষ্টা করতে হবে। এই যে প্রযুক্তি বা জীবনবোধ, এই দুই বিষয়ে, এই বিষয়গুলোতে একে অপরকে আমরা শিক্ষা দিতে পারি, আর এতে করে আমাদের বন্ডিং আরও সুন্দর হতে পারে, মজবুত হতে পারে। তারপর যে বিষয়টি, সহনশীলতাকে আয়ত্ত করা, আমাদেরকে মানিয়ে নেয়ার মানসিকতা তৈরি করতে হবে। মনে রাখতে হবে যে সম্পর্কের ক্ষেত্রে জেতার চেয়েও সম্পর্ক টিকিয়ে রাখা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরিশেষে আমি বলতে চাই, জেনারেশন গ্যাপ মূলত একটি পরিবর্তনের ধারা। বড়দের অভিজ্ঞতা আর তরুণদের নতুন দৃষ্টিভঙ্গি, এই দুটি যখন হাত ধরাধরি করে চলে তখন পৃথিবী অনেক বেশি অর্থবহ আর সুন্দর হয়ে ওঠে। অনেক শুভকামনা রইল আপনার জন্যে, আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। যদি আপনার মনে হয় ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন অন্যের কাছে, এবং আপনি এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কমেন্ট বক্সে লিখে জানান। আমি মনোযোগ সহকারে তা পড়ব। আবারও আমি ফিরে আসব নতুন কোনো ভাবনা নিয়ে। আপনি সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশেই থাকুন। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।